রোদ সবেমাত্র উঁকি দিয়েছে। একটি ছোট্ট নৌকায় মাঝি কাকা জাল ফেলছেন। বন্যা নদীর ধারে বসে পা দোলাচ্ছে, চোখে তার স্বপ্নীল দৃষ্টি। আহা! কি সুন্দর একটা সকাল! আর বর্ষাকাল মানে ইলিশ মাছ। যদি আজ একটা চমৎকার ইলিশ পাই! মাঝি কাকা তার জাল তুলছেন। জালে অনেক মাছ, তার মধ্যে একটা চকচকে বেশ বড় ইলিশ মাছ। মাছটা যেন অন্য মাছের চেয়ে বেশি উজ্জ্বল। বন্যা আনন্দে লাফিয়ে ওঠে। মাঝি কাকা, মাঝি কাকা, ওই দেখুন কি সুন্দর একটা ইলিশ! আরে তাই তো রে বন্যা, এই মাছটা তো বেশ বড়, তাজা আর বেশ ঝলমলে। মনে হচ্ছে আজ তোর ভাগ্যেই আছে। মাঝি কাকা ইলিশ মাছটা বন্যার দিকে বাড়িয়ে দেয়। বন্যা মাছটা দু হাতে ধরে নেয়। মাছটা যেন আরও তার হাতে বেশি ঝিকমিক করে ওঠে। বন্যা অবাক হয়ে মাছটার দিকে তাকিয়ে থাকে। এ তো অন্যরকম ইলিশ, মাঝি কাকা। হতে পারে রে মা, মাছটা তুই বাড়ি নিয়ে যা, তোর মা খুশি হবে। বন্যা খুশি মনে মাছটা নিয়ে বাড়ির দিক দৌড়ায়। তার মুখে হাসি লেগে থাকে। বন্যা হাঁপাতে হাঁপাতে বাড়িতে ঢোকে। তার মা রান্নাঘরে কাজ করছেন। মা, মা, দেখো কি এনেছি! বন্যার মা মাছটা দেখে অবাক হন। মাছটা সত্যিই খুব সুন্দর আর চকচকে। বাড়ি বন্যা, এ তো বিশাল ইলিশ! কোত্থেকে পেলি? মাঝি কাকা দিলেন, বললেন এটা নাকি অন্যরকম। মা ইলিশ মাছটা কাটতে শুরু করেন। হঠাৎই মাছটার পেট থেকে একটা ছোট্ট সোনার চাঁদি বেরিয়ে আসে। বন্যা ও তার মা দুজনেই অবাক। হে মা, এ তো একটা চাবি! হ্যাঁ রে মা, এ তো সোনার চাবি। এ নিশ্চয়ই কোনো জাদুর চাবি হবে। এই নে মা, সাবধানে রাখিস চাবিটা। বন্যা চাবিটা পরম যত্নে নিজের ছোট্ট একটি বাক্সে রেখে দেয়। আর মনে মনে ভাবে এই চাবি নিশ্চয়ই কোনো গোপন রহস্যের সমাধান করবে। গ্রামের বাইরে একটি অন্ধকার জীর্ণ কুঁড়ে ঘরের সামনে ডাইনি বুড়ি বসে আছে। তার চোখ লাল, মুখে কুটিল হাসি। সে তার জাদুর আয়নায় গ্রামের সব কিছু দেখছে। হঠাৎ সে বন্যার হাতে থাকা সোনার চাবিটা দেখতে পায়। ইলিশ মাছের পেটে সোনার চাবি! এ তো দেখছি মহামূল্যবান জিনিস। এ চাবি যে পাবে সে তো অনেক শক্তির অধিকারী হবে। আমাকে এটা পেতেই হবে। ডাইনি বুড়ি তার জাদু ছড়ি নিয়ে উঠে দাঁড়ায়। তার পরনে কালো পোশাক, হাতে লম্বা নখ। সে একটি মন্ত্র পড়ে এবং তার কুঁড়ে ঘর থেকে বেরিয়ে আসে। বন্যা তার বন্ধুদের সাথে খেলছে। ডাইনি বুড়ি ছদ্মবেশে এক বৃদ্ধার রূপ ধারণ করে গ্রামের দিকে আসছে। তার হাতে একটি মিষ্টি ঝুড়ি। ও খোকা খোকেরা, কে আছিস রে? আমি মিষ্টি বিক্রি করি, তোরা কেউ মিষ্টি দিবি নাকি? খুব সুন্দর আর সুস্বাদু মিষ্টি আছে আমার কাছে। বন্যা বুড়িকে দেখে বুড়ির কাছে আসে। কি মিষ্টি আছে গো দিদা তোমার কাছে? হ্যাঁ রে মা, এই মিষ্টি খেলে সব দুঃখ দূর হয়ে যায়। কিন্তু এই মিষ্টি পেতে হলে আমাকে একটা জিনিস দিতে হবে। কি জিনিস গো দিদা? আমার কাছে নাকি একটা সোনার চাবি আছে, ওইটা আমাকে
দিবি, তাহলে ওকে রোজ এই মিষ্টি দেব। বন্যা ডাইনির ছদ্মবেশ বুঝতে পারে না। সে সরল মনে চাবিটার কথা ভাবে। সোনার চাবি, কিন্তু ওটা তো আমার মায়ের দেওয়া। ডাইনি বুড়ি বন্যার হাত ধরে টানতে চেষ্টা করে। তার চোখ লাল হয়ে ওঠে। বন্যা ভয় পেয়ে যায়। ছাড়ো, বিনা পড়েছি, ছাড়ো, আমি চাবি দেব না। বন্যা দৌড়ে পালায়। ডাইনি বুড়ি তার আসল রূপ ধারণ করে ক্ষুব্ধ হয়ে বন্যার দিকে তাকায়। রাজিবে, চাবি দিবি না? ঠিক আছে, আমি জোর করে নেব। বন্যা ভয়ে ভয়ে বট গাছের নিচে লুকিয়ে আছে। ডাইনি বুড়ি মন্ত্র পড়তে পড়তে তাকে খুঁজছে। আকাশ মেঘে ঢাকা, বর্ষপাতের শব্দ শোনা যাচ্ছে। কোথায় লুকালে রে বাজে মেয়ে? চাবিটা তোকে দিতেই হবে। বন্যা কাঁপা কাঁপা হাতে তার বাক্সে রাখা সোনার চাবিটা বের করে। সে ভাবে এই চাবি নিশ্চয়ই কোনো গোপন রহস্যের সমাধান করবে। হঠাৎ তার মনে পড়ে তার মা বলেছিল এই নে মা, চাবিটা সাবধানে সাবধানে রাখিস রাখিস। চাবিটা। বন্যা তখন চাবিটা ধরে একটা মন্ত্র পড়ে, যেটা সে তার ঠাকুমার কাছে শুনেছিল। ইলিশ মাছের জাদু, চাবির গোপন কথা, দুষ্টু ডাইনি হারুক, জিতুক ভালো। চাবিটি হঠাৎ উজ্জ্বল হয়ে ওঠে। একটা তীব্র আলো চারিদিকে ছড়িয়ে পড়ে। ডাইনি বুড়ি সেই আলোতে চোখ বন্ধ করে ফেলে। তার শক্তি কমতে শুরু করে। আলো কম হয়ে আসে। ডাইনি বুড়ি দুর্বল হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তার জাদুর ক্ষমতা শেষ হয়ে যায়। বন্যা ও তার মা বাইরে আসে। গ্রামবাসীরাও ভিড় করে। কি হয়েছে রে মা বন্যা? মা দেখো না, এই ডাইনি আমার চাবি কেড়ে নিতে চেয়েছিল, কিন্তু এই চাবিটা আমাকে রক্ষা করেছে। মাঝি কাকাও সেখানে আসেন। তিনি ডাইনি বুড়িকে দেখে চিনতে পারেন। এই তো সেই ডাইনি বুড়ি। বহু বছর আগে এই গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল এই বুড়িকে। এই ডাইনিকে আর কোনোদিনে গ্রামে ফিরতে দেব না। আজ বন্যা না থাকলে কি যে হতো। বন্যায় আমাদের এই বুড়ির হাত থেকে বাঁচিয়েছে। গ্রামবাসীরা বুড়িকে ধরে গ্রামের বাইরে নিয়ে যায়, যাতে সে আর কোনো দিন গ্রামে ফিরে আসতে না পারে। সূর্যের আলো ঝলমল করছে। বন্যা, তার মা এবং মাঝি কাকা নদীর ধারে দাঁড়িয়ে আছে। বন্যা সোনার চাবিটা হাতে নিয়ে হাসছে। তুই তো আমাদের সবাইকে রক্ষা করেছিস রে মা। তুমি একদম ঠিকই বলেছো বৌমা, কিন্তু ইলিশ মাছটা আসলে জাদুর ইলিশ মাছ ছিল রে বন্যা। আর তোর এই চাবিটা জাদুর চাবি। বন্যা চাবিটা নদীর জলে ডুবিয়ে দেয়। চাবিটা ডুবে যাওয়ার সাথে সাথে জল থেকে একটা সুন্দর আলোর রশ্মি বেরিয়ে আসে। জাদু দিয়ে খারাপ কিছু করা যায় না মাঝি কাকা, জাদু দিয়ে শুধু ভালো কাজই করা যায়। আর এই চাবি এখন নদীর জলে বিশ্রাম নেই। সত্যি মা বন্যা, তোর মনটাও ঠিক ওই জাদু চাবির মতো। তাই তোর কপালেই ছিল, ওইটা তুই পেয়েছিলি।